আচ্ছা, গত ক্লাসে আমি এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম। এখন আমি এইখানে এই আমার ডাটা থেকে তো এটা বের করলাম। প্যানেলে আসার পরে এই এই ঘর দুটাকে আমি এখন বড় করব। এখন দেখেন, এটা এক্সেল শর্ট ট্রিক্সও বলতে পারেন। এই আমরা প্রথমে এটা সিলেক্ট করা মানে এটা অল সিলেক্ট না। এখন আপনি যদি শিফটটা চেপে ধরেন একইভাবে এখানে এটা কি হবে, সিলেক্ট হবে। তারপর আপনি এই পাশ থেকে হাইটটা হাইটটা 16 করে দিলাম। দেখুন একসাথে আমার দুইটার কি হলো, হাইট 16 হয়ে গেল। একইভাবে এখানে এটাও সিলেক্ট করে আমি যদি এটাকেও একটু বড় করে দিই, এটা আমার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন তো আমি এতটুকু কমপ্লিট করলাম। এখন এই যে এখানে গ্রিড লাইন্স যেগুলো দেখা যাচ্ছে, এই গ্রিড লাইন্সগুলো আমি কি করব, এখান থেকে বাদ দিব। এই জন্য হচ্ছে আমার এই অল্ট ডাব্লিউ ভি জি ক্লিক করলে আমার সবগুলো গ্রিড লাইন্স যেগুলো ছিল সব এখানে চলে গেছে। উপর নিচে সবখানে দেখাই। এটার আগে পরে সবখানে শুধু কি হবে, জাস্ট শুধু আমার এখানে এই এক্সপেন্সটা দেখা যাচ্ছে, গ্রস প্রফিটের নিচে একটা একটা দাগ দেখা যাচ্ছে, আর সব কি আমার এখানে ফাঁকা। আচ্ছা, এখন আমরা এখানে এই ডিজাইনে চলে এসেছি। আচ্ছা, আমাদের এখানে এগুলো সব রিমুভ করার পরে এখানে আপাতত সেরকম কোনো আর কাজ নেই। এখন আমরা চাইছি এই রেভিনিউর পরে যেখানে এক্সপেন্ড করে এগুলো দেখানো, এগুলো জাস্ট ছোট আকারে মানে সাবটোটাল আকারে দেখাবে। ওইটা অপশনের জন্য আমরা এইখান থেকে হচ্ছে প্রথমে পাইভট টেবল অ্যানালাইসিস যাই, তারপর ডিজাইন যে অপশনটা ওখানে যায়। এখানে সাবটোটালস যে অপশনটা আছে, এখানে শো অল সাবটোটালস অ্যাট বটম অফ গ্রুপ, এটাতে ক্লিক করলে আমাদের সব এরকম আসবে। আমরা এরকমটা চাচ্ছি না, আমাদের যেরকম এই থিকনেস রেখে এই সাবটোটালটা হোক। আমি আবার আগের জায়গায় যাই। তো তার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করলে এখানে এই পাইভট টেবল একটা অপশন আসবে। এইখানে দেখুন অটো ফিম কলাম উইথ অন আপডেট, এটা টিকচিহ্ন দেওয়া আছে, এবং প্রিজার্ভ সেল ফরম্যাটিং অন আপডেট দুটোটাই টিকচিহ্ন দেওয়া আছে। তো আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে ওকে দিলাম। এখন আমি দেখি এই শো অল আপডেটস আমাদের যেরকম ছিল এরকমের মধ্যেই কি এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতে অনেকটা সুন্দরও লাগছে এটা। আচ্ছা, এখন তো এটা চেঞ্জ করলাম। এইখানে এটা চেঞ্জ করার পরে এখন হচ্ছে এখানে একটা অপশন আছে ব্ল্যাঙ্ক রোজ। তো আমি চাচ্ছি যে এই যে রোগুলার নিচে ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম, প্রত্যেক আইটেমের নিচে একটু ফাঁকা থাকবে। এই যেগুলা মনে করেন কালো দাগ বা বোল্ড করা আছে সেগুলা প্রত্যেকটা নিচে ফাঁকা ফাঁকা থাকলো। এখন আমার লাস্ট কাজ হচ্ছে এখান থেকে ডিজাইন নেওয়া। আমি চাইলে এই যে কোনো একটা এখান থেকে চয়েস করে নিতে পারি, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এই লাইন চাইলে লাইনের মতো একদম ড্রাগ চাইলে ড্রাগ দেখাবে, আপনার যেরকম মন চায়। নিউ পাইভট টেবল স্টাইল চাইলে স্টাইলও আপনাকে এখানে এই শো করবে। তো আমি লাইটটাই চুজ করলাম এখান থেকে। আচ্ছা, এটাই চুজ করলাম, এটাই থাকলো আপাতত। আচ্ছা, আমি এখন চাচ্ছি ভেরিয়েন্স বের করতে। ভেরিয়েন্স বের করার জন্য কি করব, ওই পাইভট টেবল অ্যানালাইসিস যে অপশনটা, ওটাতে ক্লিক করলে এখানে ফিল্ড আইটেম সেটস নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এই ক্যালকুলেটেড ফিল্ড বের হবে। তার আগে আমি এখানে একটা কার্সরটা রাখি, ক্যালকুলেটেড ফিল্ড বের হবে। ফিল্ডের মধ্যে এখানে লিখবো হচ্ছে কি ভেরিয়েন্স, যেহেতু আমি ভেরিয়েন্স বের করতে চাচ্ছি। ভেরিয়েন্স এখানে শূন্যটা মুছে দিয়ে আমি এখানে কি করতে পারি, এখানে হচ্ছে অ্যাকচুয়াল যে এই দুইবার ক্লিক করব, এটার থেকে আমি এই যে বাজেট যেটা সেটা দিব। সেটা দেওয়ার পর এখানে অ্যাড আর ওকে দিলে আমার সাম অফ ভেরিয়েন্স চলে আসবে। এখানে প্রথমে লেখাগুলো শো হচ্ছিল না, এখন মোটামুটি শো হচ্ছে। ওকে, আমার ভেরিয়েন্সটা চলে এসেছে এখানে। আচ্ছা, এইখানে এই অ্যাকচুয়াল আর বাজেটের মতো এখানে আমি চাচ্ছি সামের যে লেখাটা এটা মুছে ফেলতে। সাম অফ এটা মুছে ফেললে আমার ভেরিয়েন্সের জায়গাটা ঠিক থাকবে। এটা আমি ওকে দিলাম।
ভেরিয়েন্স। এখন আমি চাচ্ছি এই ভেরিয়েন্স যে পার্সেন্টেজ এটা বের করতে, তার জন্য আমি আবার প্রাইভেট টেবল অ্যানালাইসিসে যাব, এই ফিল্ড ক্যালকুলেটেড ফিল্ডের মধ্যে যাব, এখানে হচ্ছে ভেরিয়েন্স পার্সেন্টেজ লিখবো, এখানে পার্সেন্টেজ। আচ্ছা, এটার ফর্মুলাটা তো আমরা সবাই জানি, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বাজেটেড মাইনাস 1। এখন এটা অ্যাড আর ওকে দিলে আমার সাম অফ ভেরিয়াস পার্সেন্টেজ যে অপশন সেটা আমার চলে এসেছে, দেখেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, একটু বড় করে দিতে হবে এটা।